ভালো থেকো মা পিউ, সাবধানে থেকো। আর তোমার কিচ্ছু করতে হবে না। এই দুষ্টু লোকেরা আমার অভিশাপেই শেষ হয়ে যাবে। এই বলে জলপরি তার হাতে থাকা কাঁটা নিজের বুকে বিঁধিয়ে দেয়, তারপর ছটফট করতে করতে মারা যায়। রঘু, তাড়াতাড়ি ওই পরীর বাচ্চাটাকে ধর। আমি আপনাকে বলেছিলাম এই বাচ্চাটাকে ছাড়ার দরকার নেই, আপনি আমার কথা শুনলেন না। এখন কি হবে বলুন তো? আরে, এই জলপরীটা মরেছে তাতে কি হয়েছে? ওর জাদুর কাঠি তোর সাথেই আছে, ওটা নিয়ে নে। মধুপুর গ্রামের শেষ প্রান্তে একটা মস্ত বড় পুকুর ছিল। লোকালয় থেকে অনেকটা দূরে হওয়ার কারণে ওই পুকুরটাকে মানুষ তেমন একটা ব্যবহার করত না। এই পুকুরের গভীরে একটি জলপরী তার মেয়ে পিউকে নিয়ে বাস করত। মা, তুমি সব সময় আমাকে এই পুকুরের জলে থাকতে বলো, আমাকে কখনো উপরে উঠতে দাও না। কেন বলো তো? আমারও তো একটু বাইরে ঘুরতে ইচ্ছে করে নাকি? না রে মা, বাইরের জগৎ খুবই খারাপ। তুমি জানো না, বাইরের মানুষেরা আমাদের যে কোনো ক্ষতি করে ফেলতে পারে। কিন্তু তাদের ভয়ে আমি সব সময় বুঝি এখানে বসে থাকবো? আমি তো এখন বড় হয়েছি, আমার কোনো ক্ষতি ওরা করতে পারবে না। আজকে তুমি আমাকে তোমার সাথে করে নিয়ে যাও না মা। না মা, তোমাকে এখনো বাইরে নিয়ে যাওয়ার সময় হয়নি। আরো বড় হও, তারপর তুমি বাইরে যাবে। আমার কথাটা শোনো, তুমি এই পুকুরের জল থেকে উঠে কোথাও যাবে না। ঠিক আছে মা, আমি তোমার কথা মতো কোথাও যাব না। আমি তাহলে এখন বাইরে বের হই, তুমি এখানে থেকো। এই বলে জলপরী তার মেয়ে পিউকে রেখে বাইরে চলে যায়। এই পুকুর থেকে বেশ কিছুটা দূরে রতন নামে একটা লোকের বাড়ি ছিল। রিনা নামের রতনের ছোট্ট একটা মেয়ে ছিল। মিনা সব সময় একটা বল নিয়ে একা একা খেলা করত। মিনা, তোর কি হয়েছে বল তো? সারাদিন শুধু একটা বল নিয়ে পড়ে থাকিস, ঘরের ছোট ছোট কাজও তো করতে পারিস নাকি? আমার এসব কাজ করতে ভালো লাগে না মা, আমার খেলতে ভালো লাগে। হ্যাঁ, তা তো আমি দেখতেই পাচ্ছি। বাবা মা আমরা দুজনে খেটে মরছি, আর তুমি একটা বল নিয়ে সারাদিন টো টো করে ঘুরে বেড়াও। আমি যে মেয়েটাকে এতক্ষণ এতগুলো কথা বললাম, তার একটা কথাও কি ওর কানে গেল? সেই তো বলটা নিয়ে খেলতে চলে গেল। আমার হয়েছে যত জ্বালা, সারাদিন শুধু খেটে মরতে হয়। মিনা বলটাকে নিয়ে খেলতে খেলতে সেই পুকুর পাড়ে এসে পৌঁছায়। একা একা খেলতে খেলতে মিনা খুব হাসছিল। এই হাসির শব্দ শুনতে পায় জলের নিচে থাকা জলপরীর মেয়ে পিউ। মনে হচ্ছে পুকুর পাড়ে বসে কেউ একজন খেলা করছে। কি সুন্দর তার হাসি, খুব আনন্দ করছে মনে হচ্ছে। আমি একবার জল থেকে উপরে উঠে দেখি তো। কে তুমি মেয়ে? এই পুকুরের জলের ভেতর তুমি কি করছো? আমি জলপরি, আমি সব সময় এই জলের ভেতর থাকি। আমার মা কখনো এখান থেকে উঠে বাইরে যেতে দেয় না। কেন? তোমার মা বাবা বাইরে যেতে দেয় না কেন? আমার মা সব সময় ভয় পায় যে আমি জলের থেকে উপরে উঠে গেলে মানুষ আমার ক্ষতি করবে। এই জন্য আমাকে সব সময় জলের নিচে থাকতে বলে। আহারে, তোমার তো দেখছি তাহলে অনেক কষ্ট। তুমি কষ্ট পেও না, এসো আমার সাথে, আমরা একসাথে খেলা করি। সত্যি তুমি আমাকে খেলতে নেবে? আমার আবার কোনো ক্ষতি করবে না তো? তুমি বৃথা ভয় পাচ্ছ পিউ, আমি কেন তোমার ক্ষতি করব? এসো, আমরা একসাথেই বল নিয়ে খেলি। মিনার পিউ পুকুর পাড়ে দাঁড়িয়ে খেলতে থাকে। ঠিক এই সময় দূর থেকে হেঁটে যাচ্ছিল গ্রামের মোড়লের চাকর রঘু। হঠাৎ করে মিনার সাথে এই অপরিচিত মেয়েটাকে দেখে সে একটু অবাক হয়। সব সময় তো এই মিনা মেয়েটাকে একাই খেলতে দেখি, কিন্তু
হঠাৎ করে ওই অপরিচিত মেয়েটা কোথা থেকে এলো? হ্যাঁ, ও যে এই গ্রামের কেউ সেটাও তো দেখে মনে হচ্ছে না। গ্রামের মোড়ল ছিল খুবই লোভী আর স্বার্থপর স্বভাবের মানুষ। রঘু গিয়ে মোড়ল সাহেবকে সব ঘটনা খুলে বলে। সব শুনে মোড়ল সাহেব কিছুক্ষণ চুপ করে থাকেন। কি হলো মোড়ল সাহেব, আপনি কিছু বলছেন না যে? ও হলো একটা পরীর বাচ্চা, ওর ক্ষমতা অনেক। ওকে যদি আমরা ধরতে পারি না, আমাদের যে কত উপকার হবে, এটা ভেবে দেখেছেন কি আপনি? ওরে আহাম্মক, ওটা তো একটা পরীর বাচ্চা, কিন্তু ওর মা বাবাকে যদি বন্দি করতে পারি না, তাহলে এর থেকেও কয়েক গুণ বেশি লাভ হবে আমাদের। কিন্তু মোড়ল সাহেব, ওর মা বাবাকে আপনি কিভাবে বন্দি করবেন? একটা পূর্ণবয়স্ক পরীকে ধরে বন্দি করা তো সহজ কথা নয়। এ নিয়ে তোকে একদম চিন্তা করতে হবে না। কাল সকালে আমি যেমন বলবো তুই ঠিক তেমনটাই করবি, বাকিটা চোখের সামনেই দেখতে পাবি। বেলা গড়িয়ে রাত হয়, জলপরি নিজের বাড়িতে ফিরে আসে। তখন পরীর মেয়ে পিউ তাকে সবকিছু খুলে বলে। সে তুমি যাই বলো না কেন পিউ, কাজটা তুমি কিন্তু একদমই ঠিক করনি। যদি তোমার কোনো বিপদ হয়ে যেত। মা, তুমি আমাকে নিয়ে বৃথাই ভয় পাচ্ছ। মেয়েটা খুব ভালো, ও আমার কোনো ক্ষতি করবে না। তারপরেও তোমাকে নিয়ে যে আমার বড় ভয় হয়। সব সময় সাবধানে থাকবে। ও বাদে কারো সঙ্গে কিন্তু মিশবে না। ঠিক আছে মা, আমি ওর সাথেই শুধু মিশবো, আর কারো সাথে মিশবো না। পরদিন সকালে পিউ আর মিনা ঠিক আগের দিনের মতোই পুকুর পাড়ে খেলা করতে থাকে। ঠিক এই সময় ঝোপের আড়ালে এসে দাঁড়ায় মোড়ল আর রঘু। এগিয়ে যা রঘু, আমি যেমনটা বলেছি ঠিক তেমনটাই করবি। এ কি, রঘু কাকা তুমি এখানে? শোন মিনা, তোর মা সেই কখন থেকে তোকে ডাকাডাকি করছে রে। শেষে আমাকে দিয়ে তোর খবর পাঠালো আর কি তোর কাছে, বুঝলি? মা আমাকে ডাকাডাকি করছে, কিন্তু এই সময় তো আমাকে ডাকার কথা না। কি হয়েছে বলো তো কাকা? সেটা আমি কি করে বলবো বল, তুই একবার বাড়িতে গিয়ে দেখা করে আয় না রে। পিউ, আমাকে একটু বাড়িতে যেতে হবে। তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করো, আমি অল্প সময়ের ভেতরে ফিরে আসব। কিন্তু আমার তো এখানে বসে থাকতে ভয় করে, যদি কেউ এসে আমার কোনো ক্ষতি করে। আশেপাশে তো কেউ নেই, একটা লোক এসেছিল, সেও তো চলে গেল। তোমার কোনো ভয় নেই, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি কিছুক্ষণের ভেতর ফিরে আসছি। ঠিক আছে, তুমি যাও, খুব তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। মিনা চলে যেতেই ঝোপের আড়াল থেকে বের হয়ে আসে রঘু আর মোড়ল। পিউকে ধরে ফেলতে তাদের একটুও কষ্ট হয়নি। আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। মিনা, মিনা বাঁচাও আমাকে, আমাকে ধরে নিয়ে গেল, বাঁচাও, বাঁচাও। চুপ কর বলছি, তোকে ছেড়ে দিলে তো আমাদের ক্ষতি হয়ে যাবে রে। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ওকে নিয়ে চল, কেউ এসে গেলে বিপদ হবে। পিউকে সাথে নিয়ে হাওয়া হয়ে যায় মোড়ল ও রঘু। দুপুরের দিকে রতন কাজ শেষ করে এসে বারান্দায় বসে আছে। এই সময় দেখতে পায় মিনা মনমরা হয়ে বাড়িতে এসে ঢুকেছে। কি হয়েছে মা মিনা, তোকে এমন লাগছে কেন রে মা? বাবা, সর্বনাশ হয়ে গেছে। আমার সাথে একটা পরীর বাচ্চা খেলা করত, আমি ওকে একটু সময় অপেক্ষা করতে বলে বাড়িতে এসেছি, কিন্তু ফিরে গিয়ে আর ওকে কোথাও দেখতে পাইনি। হয়তো নিজের বাড়িতে ফিরে গেছে, এই কারণে ওকে আর কোথাও দেখতে পাওনি। না বাবা, ও আমাকে না বলে বাড়িতে ফিরে যেতে পারে না। নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। দেখো, এমন এভাবে কিছু ভাবাটা ঠিক হবে না। কাল সকাল হোক, তখন যদি ও খেলতে না আসে তাহলে দেখা যাবে, কেমন?
বেলা গড়িয়ে রাত হয়। জলপরি তার বাড়িতে ফিরে আসে, কিন্তু কোথাও তার মেয়ে পিউকে দেখতে পায় না। জানি না মেয়েটা কোথায় গেল, সেই কখন থেকে খুঁজছি কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। আমি এত করে ওকে মানুষের সাথে মিশতে বারণ করলাম, কিন্তু ও আমার একটা কথা শুনলো না। নিশ্চয়ই এই কারণে ও কোনো বিপদে পড়েছে। আমার আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। যে করেই হোক আমার মেয়েকে খুঁজে বের করতে হবে। জলপরি সারা রাত খোঁজাখুঁজি করেও তার মেয়ে পিউকে খুঁজে পায় না। শেষে সকালবেলা মোরল আর রঘু জলপরির মেয়ে পিউকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে পুকুর পাড়ে নিয়ে আসে। কোথায় রে তুই জলপরি? তাড়াতাড়ি উঠে আয় বলছি, তা না হলে তোর মেয়েকে এখানেই শেষ করে ফেলবো। ভালোই ভালোই বের হয়ে আয় জলপরি, মেয়েকে বাঁচাতে চাইলে আর দেরি করিস না কিন্তু। চটপট বের হ, চটপট। বুঝতে পেরেছি রঘু, এভাবে কাজ হবে না। মেয়েটাকে মারতে থাক, মারতে থাক। মা, মা, বাঁচাও আমাকে, আমাকে মেরে ফেললো মা, মা, আমাকে বাঁচাও। পিউ, আমার মেয়ে, তোমরা দয়া করে আমার মেয়েকে মেরো না, ওকে ছেড়ে দাও। ও তো তোমাদের কোনো ক্ষতি করেনি, তাহলে কেন তোমরা ওকে শুধু শুধু মারছো? ছেড়ে দেব? কিন্তু ওকে ছেড়ে দিলে যে আমাদের লোকসান হয়ে যাবে, কোনো লাভ হবে না, আমরা যে কিছুই পাবো না। ঠিক আছে, বলো তোমরা কি চাও। তোমরা যা চাইবে আমি তাই দেব, বিনিময়ে আমার মেয়েটাকে ছেড়ে দাও। তোমার মেয়েটাকে ছেড়ে দিতে পারি যদি তুমি আমাদের হাতে ধরা দাও। ঠিক আছে, আমি রাজি, আমি তোমাদের হাতে ধরা দেব, তবে আগে আমার মেয়েটাকে ছেড়ে দিতে হবে। আমাদের কি বোকা পেয়েছ? আমরা তোমার মেয়েকে ছেড়ে দেই, অমনি তুমি তাকে নিয়ে হাওয়া হয়ে যাও। ওসব হচ্ছে না। ঠিক আছে, আগে আমি তোমাদের হাতে ধরা দিচ্ছি, তারপরে না হয় তোমরা আমার মেয়েকে ছেড়ে দিও। এখন আমার মেয়েটাকে মুক্ত করে দাও। রঘু, মোড়ল সাহেব, এই দুটোকেই রেখে দেই না হয়, শুধু শুধু ছাড়ার কি দরকার? না না না, শুধু ওই বাচ্চা পরীটাকে নিয়ে কোনো লাভ নেই, ওকে ছেড়ে দে। মা, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, তুমিও আমার সাথে চলো মা। না মা, এমনটা বলে না, তুমি আর এখানে থাকবে না, তুমি অনেক দূরে চলে যাবে। হ্যাঁ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। আমি শুনেছি জলপরীর কাছে জাদুর কাঠি থাকে, আমাকে এক্ষুনি তোর জাদুর কাঠিটা দে। আমার 2 হাত বাঁধা রয়েছে, এই অবস্থায় আমি কিভাবে আমার জাদুর কাঠি দিতে পারি? রঘু, এই জলপরীর হাত খুলে দে। ভালো থেকো মা পিউ, সাবধানে থেকো, আর তোমার কিচ্ছু করতে হবে না। এই দুষ্টু লোকেরা আমার অভিশাপেই শেষ হয়ে যাবে। এই বলে জলপরী তার হাতে থাকা কাঁটা নিজের বুকে বিঁধিয়ে দেয়, তারপর ছটফট করতে করতে মারা যায়। রঘু, তাড়াতাড়ি ওই পরীর বাচ্চাটাকে ধর। আমি আপনাকে বলেছিলাম এই বাচ্চাটাকে ছাড়ার দরকার নেই, আপনি আমার কথা শুনলেন না। এখন কি হবে বলুন তো? আরে, এই জলপরীটা মরেছে, তাতে কি হয়েছে? ওর জাদুর কাঠি তোর সাথেই আছে, ওটা নিয়ে নে। এর একটু পরে মিনা তার মা বাবাকে নিয়ে ওই পুকুর পাড়ে এসে দাঁড়ায়, আর দেখতে পায় সেখানে জলপরী মরে পড়ে আছে। পাশে বসে কান্না করছে জলপরীর মেয়ে পিউ। পিউ, এসব কি হয়ে গেল তোমার মায়ের সাথে? তোমরা মানুষেরা অনেক খারাপ, আমার মা এই কারণেই তোমাদের সাথে আমাকে
বিশ্বাস করো পিউ, আমরা সব মানুষ খারাপ না। এখানে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও তেমনই আছে। সত্যি তোমার জন্য আমার খুবই কষ্ট লাগছে পিউ। তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আমার মা বলেছে আমি যেন এখান থেকে শীঘ্রই চলে যাই। মিনা, তুমি খুবই ভালো মেয়ে, কিন্তু আমি আর তোমার সাথে খেলতে পারবো না। কিন্তু পিউ, যারা তোমার মায়ের সাথে এমন অন্যায় করেছে তাদেরকে শাস্তি না দিয়ে তুমি চলে যাবে? যারা এই খারাপ কাজ করেছে তারা আমার মায়ের অভিশাপে শেষ হয়ে যাবে। আমার মায়ের চুলে একটা কাঁটা আছে, এই কাঁটার ক্ষমতা অনেক। আমি তোমাকে এই কাঁটাটা উপহার দিয়ে গেলাম। ভালো থেকো মিনা। রতন এগিয়ে গিয়ে কাঁটাটা হাতে নিতেই জলপরীর শরীর ভ্যানিশ হয়ে যায়। রতন দেখতে পায় এটা একটা সোনার কাঁটা। এদিকে জলপরীর জাদুর কাঠিকে কাজে লাগিয়ে মোরল আর রঘু অনেক ধন সম্পত্তি নিয়ে এসেছে। কিরে রঘু, তুই এখনো বসে আছিস কেন রে? আমরা আরো ধন সম্পত্তি চাই। আমরা এই জলপরীর মহামূল্যবান জাদুর কাঠি হাতে পেয়েছি। আমি এবার সম্রাট হব। আপনি একটু অপেক্ষা করুন মোরল মশাই, আমি সম্পদের পাহাড় বানিয়ে দিচ্ছি। রঘু জাদুর কাঠিটা হাতে নিয়ে ঘোরাতে থাকে। ঠিক তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। রঘু আর মোরলের শরীর দগদগে ঘায়ে ভরে ওঠে। এসব কি হচ্ছে? আবার গোটা শরীর এমন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে কেন? খাক হয়ে যাচ্ছে কেন? এ কি যন্ত্রণা! আমার সারা শরীরও তো আপনার মতন হচ্ছে, এই একই অবস্থা। মুহূর্তের ভেতর ওদের দুজনার এই যন্ত্রণা ক্রমে বেড়ে যেতে শুরু করে। ওরা মাটিতে পড়ে গড়াগড়ি খেয়ে ছটফট করতে থাকে। এক সময় আর যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করে। ওদের মৃত্যুর মাধ্যমে জলপরীর অভিশাপ সফল হয়। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে দাও কমেন্ট করে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।